ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আই এম আনিস পাঠান, আছি আপনাদের সাথে সকলের সাথে। মাই ডিয়ার স্টুডেন্টস, টুডে আই এম গোইং টু ডিসকাস অ্যাবাউট ডিগ্রি। ডিগ্রি নিয়ে অনেক সমস্যা আছে, স্পেশালি ডিগ্রি টপিকসগুলো আমরা আলোচনা করি নবম শ্রেণীতে। যদিও আগে আমাদের এই টপিকসগুলো ছিল ক্লাস 6 থেকে শুরু ছিল ডিগ্রি টপিকসগুলো, বাট এখন সিলেবাসে অন্তর্ভুক্ত না থাকার কারণে আমরা নবম শ্রেণী থেকেই শুরু করি। তো এই কারণে নবম শ্রেণীর জন্য স্পেশালি এটা নিউ একটা টপিকস। তো আমি যে বিষয়টা আজকে আলোচনা করতেছি ডিগ্রিটি নিয়ে, দেখে কতটুকু সহজে কতটুকু ইজিলি ডিগ্রি শেখা যায়। তো ফার্স্ট টাইম আমি লিখছি এখানে ডিগ্রি শব্দের অর্থ হচ্ছে তুলনামান, অর্থাৎ কোন একটা ব্যক্তির সাথে ব্যক্তির কোন একটা বস্তুর সাথে বস্তুর যখন গুণের তুলনা বোঝায়। অবভিয়াসলি এখানে হবে কি সে তুলনা, গুণের তুলনা। যদি গুণের তুলনা বোঝায় তবে তাকে ডিগ্রি বলা হয়। তাহলে ডিগ্রির সঙ্গে আমরা কি পেলাম? আমি সবগুলো টপিকস লিখতেছি না, লিখলে অনেক সময়ের ব্যাপার, তো তোমরা অবশ্যই লিখে নিবা। ডিগ্রির সংজ্ঞাটা হচ্ছে বলছে কি যে গুণের তুলনা, একটা ব্যক্তির সাথে একটা ব্যক্তির একটা বস্তুর সাথে বস্তুর গুণের তুলনা বোঝাবে। যদি গুণের তুলনা বোঝায় তবে এটা কি বলা হবে কি ডিগ্রি। আর এই ডিগ্রি হচ্ছে প্রকার হচ্ছে 3 প্রকারের। কয় প্রকারের ডিগ্রি? 3 প্রকারের। 3 প্রকারের মধ্যে ফার্স্ট টাইম আছে আমাদের পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি। সেকেন্ড, নাম্বার 2 comparative degree. Number 3 superlative degree. প্রত্যেকটা ডিগ্রিরই আমি সংজ্ঞাগুলো জাস্ট মৌখিকভাবে বলে যাচ্ছি, আর বাকি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে বা একটা চিনবার উপায়, যে সিগন্যাল ওয়ার্ডগুলো আছে সিগন্যাল ওয়ার্ডগুলো আমি আলোচনা করব। তো পজিটিভ ডিগ্রি, এন্ড পজিটিভ ডিগ্রিতে আমরা বলি সাধারণত গুণবাচক শব্দ বলছি যে গুণের তুলনা বোঝাবে। ডিগ্রি শব্দের অর্থ বলছি গুণের তুলনা বোঝাবে, তাহলে পজিটিভ ডিগ্রি কি বোঝাবে? পজিটিভ ডিগ্রি হচ্ছে একটা ব্যক্তি বা একটা বস্তু যার মধ্যে একটা ব্যক্তির সাথে একটা ব্যক্তির একটা বস্তুর সাথে একটা বস্তুর যার মধ্যে গুণের তুলনা হোক না কেন, এখানে কারোর সাথে কেউ কম্পেয়ার করবে, কেউ কম কারো বেশি এরকম মিন করা হবে, দুইজনের সমপরিমাণ হবে। যেমন যদি আমরা বাংলায় বলতে যাই তাইজুল মেহেদির মতোই লম্বা, তার মানে তাইজুলও লম্বা মেহেদিও লম্বা। এই ক্ষেত্রে তাইজুল এবং মেহেদি জাস্ট সেম টু সেম, কাউকে কম বা বেশি করা হয় নাই, কাউকে ছোট বা বড় করা হয়। দুইজনের গুণটাকে কি রাখা হয়েছে? একবার সমপরিমাণ রাখা হয়েছে। এই ধরনের ডিগ্রি হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। যদি বলি বাড়িটি আমাদের বাড়ির মতোই সুন্দর, বাড়িটি আমাদের বাড়ির মতোই সুন্দর, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে? আমাদের বাড়িও সুন্দর, এই বাড়িটিও সুন্দর। কোন বাড়িটা কম সুন্দর, কোন বাড়িটা বেশি সুন্দর, এই ক্ষেত্রে আমাদের এখানে কি করা হয় না, কোনো উল্লেখ করা হয় না। তাহলে এই ধরনের ডিগ্রিগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ কোন একটা ব্যক্তির সাথে ব্যক্তির গুণ বুঝাবে কিন্তু কারোর সাথে কম্পেয়ার করা হবে না, এরকম হলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুইটা ব্যক্তি বা দুইটা বস্তুর মধ্যে গুণের তুলনা বোঝাবে। কম্পারেটিভ ডিগ্রিতে কয়টা ব্যক্তি? দুইটা ব্যক্তি এবং দুইটা বস্তু। দুইটা ব্যক্তি এবং দুইটা বস্তুর মধ্যে যখন গুণের তুলনা বোঝাবে, একটা থেকে আরেকটা কম বেশি বোঝাবে, ওই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। যেমন যদি বলতে যাই রানা মেহেদি থেকে লম্বা, তাহলে এক্ষেত্রে রানা বেশি লম্বা, মেহেদি কম লম্বা, অর্থাৎ রানা চাইতে মেহেদি খাটো। দুইজনের মধ্যে কি বুঝাচ্ছে? পার্থক্য বুঝাচ্ছে, গুণগত পার্থক্য। যখন গুণগত পার্থক্য বুঝাবে তখন ওটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। আমরা প্রথমটা পেলাম কি, দুইটার গুণ বুঝাবে সেম টু সেম, একই রকমের, কম বেশি করা হচ্ছে না, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর দুইটা গুণের মধ্যে একটা কম আর একটা বেশি, পার্থক্য বোঝাচ্ছে, এই ক্ষেত্রে হবে এটা কম্পারেটিভ ডিগ্রি। এবার 3 নাম্বার বলছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কি? দুইয়ের অধিক ব্যক্তি অথবা বস্তু, দুইয়ের অধিক ব্যক্তি অথবা বস্তুর মধ্যে যখন গুণগত তুলনা বোঝায়, গুণগত পার্থক্য বোঝায়, ওই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে যদি বলি এই ক্লাসের মধ্যে রানা সব থেকে লম্বা, তার মানে ক্লাসে যতজন আছে সবার থেকে লম্বা হচ্ছে কি রানা। এখানে পার্থক্য করা হচ্ছে না, কয়জনের মধ্যে তুলনা বলছে? দুইয়ের অধিক। এখানে ক্লাসের মধ্যে স্টুডেন্ট কত থাকতে পারে? 3 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, 10 জন থাকতে পারে, 50 জন থাকতে পারে। এই 50 জনের মধ্য থেকে রানা সব থেকে লম্বা, এটা কি বোঝাচ্ছে? সুপারলেটিভ ডিগ্রি দ্বারা। এখন আমরা যে বিষয়গুলো দেখবো যে পজিটিভ ডিগ্রির মধ্যে এরকম কি কতগুলো সংকেত দেয়া আছে যেটা দ্বারা কি বোঝা হয়
যায় পজিটিভ ডিগ্রি, সিগন্যাল ওয়ার্ড যেটাকে আমরা বলি। তাহলে এখানে পজিটিভ ডিগ্রির মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হলো, মূল বৈশিষ্ট্য হচ্ছে পজিটিভ ডিগ্রির মধ্যে আমরা কি থাকবে, সো অথবা এস থাকবে, প্লাস এর মাঝখানে থাকবে কি, আমরা D1 লিখতেছি, প্লাস এস। এই D1 মানে হচ্ছে কি, অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম। D1 মানে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। আমাদের এই ডিগ্রির তিনটা রূপ হয়, একটা অ্যাডজেক্টিভের তিনটা রূপ হয়, পজিটিভ রূপ, কম্পারেটিভ রূপ, সুপারলেটিভ রূপ। তিনটা রূপে ডিগ্রি থাকে। তো যেহেতু আমরা ডিগ্রি টপিক আলোচনা করছি, এক নাম্বার হচ্ছে কি পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রিকে আমরা সংখ্যা দিলাম ডিগ্রি 1 ডিগ্রি 1 অর্থাৎ D1 পজিটিভ ডিগ্রি। D2 দিব কাকে, কম্পারেটিভ ডিগ্রিকে, আর D3 হচ্ছে সুপারলেটিভ। আমরা সংক্ষিপ্ত কিছু ফর্ম ইউজ করব। তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রির সংকেত, যে সো অথবা এস প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এস, এটা থাকবে হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে। এবং কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কি থাকবে, D2 প্লাস দেন, অর্থাৎ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে কি থাকবে, দেন থাকবে। যদি এরকম থাকে তাহলে বাক্যটা হবে কম্পারেটিভ ডিগ্রি। এখন এই ক্ষেত্রে সব সময় যে D2 থাকবে, D2 ফর্মটা সরাসরি উল্লেখ করা থাকবে এরকম না, যে কখনো কখনো দেখি আমরা মূল একটা অ্যাডজেক্টিভ ফর্ম থেকে যেগুলো এক সিলেবলের অধিক, যে শব্দগুলো বড় একবারে উচ্চারণ করা যায় না, ওই সমস্ত শব্দগুলো মোড় যুক্ত হয়। মোড় যুক্ত হলে ওই অ্যাডজেক্টিভের ফর্মে আর কম্পারেটিভ আর যুক্ত হয় না। এবং পাশাপাশি যখন লেস যুক্ত বাক্যগুলো দেখি, লেস যুক্ত বাক্যের মধ্যে কি থাকে, লেসের পরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মই বসে। ওই ক্ষেত্রে আমরা চিহ্নিত করব সেন্টেন্সটাকে দেন দ্বারা, চিহ্নিত করব সেন্টেন্সটাকে দেন দ্বারা। তাহলে দেন দ্বারা মিন করা হবে কি, কম্পারেটিভ। দেনের আগে অবশ্যই কি থাকতে হবে, অ্যাডজেক্টিভ থাকতে হবে। কিন্তু দেন আছে, এর আগে কোনো অ্যাডজেক্টিভ দেয়া নাই, অ্যাডজেক্টিভের ফর্ম নাই। তাহলে ওই অ্যাডজেক্টিভ ফর্ম যদি না থাকে তাহলে ওইটা আবার কম্পারেটিভ ডিগ্রি হবে না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 3, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির সংকেত হচ্ছে কি, D প্লাস D3, D প্লাস D3, অর্থাৎ আর্টিকেল দি এরপরে যদি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম দেয়া থাকে, আর্টিকেল দি এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম দেয়া থাকলে ওই সেন্টেন্সটা হবে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি, তিনটা ডিগ্রি সম্পর্কে আমরা কি করলাম, এখানে জানলাম। তাহলে আমাদের পজিটিভ ডিগ্রি ফার্স্ট জানলাম হচ্ছে পজিটিভ ডিগ্রির ডেফিনেশন, ডিগ্রির ডেফিনেশন সংজ্ঞাগুলো, কম্পারেটিভ ডিগ্রির সংজ্ঞা এবং সুপারলেটিভ ডিগ্রির সংজ্ঞা। এবং এরপর আমরা দেখলাম কি কোন কোন ডিগ্রির ক্ষেত্রে কি কি সংকেত ব্যবহার করে, কি দিয়ে আমরা কি আইডেন্টিফাই করব এটা কোন ডিগ্রিতে আছে। একটা ডিগ্রি আইডেন্টিফাই করব, সেন্টেন্স দেয়া আছে, সেন্টেন্সটা কি পজিটিভ ডিগ্রিতে আছে না কম্পারেটিভ ডিগ্রিতে আছে না সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এটা আইডেন্টিফাই করার জন্য আমরা কতগুলো কি করলাম, সিগন্যাল ওয়ার্ড ইউজ করলাম। এখানে এই সিগন্যাল ওয়ার্ডগুলো দ্বারা আমাদের চিহ্নিত করতে হবে যে সেন্টেন্সটা কোন ডিগ্রিতে হবে। তো এই হচ্ছে এখনকার মতো আলোচনা। এবার আমরা যাব হচ্ছে ডিগ্রি কিভাবে পরিবর্তন করতে হবে, আমরা কোন ডিগ্রি থেকে পরিবর্তন করব। তো ফার্স্ট টাইম আমি যে বিষয়টা আলোচনা করতেছি সুপারলেটিভ। সুপারলেটিভ থেকে করব আমরা পজিটিভ। আমরা এখন ডিগ্রি পরিবর্তনে যাচ্ছি, সুপারলেটিভ ডিগ্রিকে আমরা পজিটিভ করব। কিভাবে করব, এখন সুপারলেটিভ ডিগ্রির জন্য কতগুলো সিগন্যাল ওয়ার্ড আছে, আমাদের এই সিগন্যাল ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। সিগন্যাল ওয়ার্ডগুলো ফাংশনগুলো কি, ফার্স্টে আসি আমরা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির সিগন্যাল ওয়ার্ড থাকে হচ্ছে দি প্লাস D3। এক্ষেত্রে আমরা পজিটিভ ইউজ করব হচ্ছে নো আদার। সুপারলেটিভ ডিগ্রি থাকতে পারে D প্লাস D3 পাশাপাশি থাকতে পারে কি অফ অল অথবা অফ এনি। এই ক্ষেত্রে বুঝবে নো আদার। এবার আসে হচ্ছে ওয়ান অফ দি। ওয়ান অফ দি থাকলে বুঝবে হচ্ছে এখানে ভেরি ফিউ। তারপরে কি কি পেলাম এখানে, সিগন্যাল ওয়ার্ড কয়টা পেলাম সুপারলেটিভ ডিগ্রি থেকে, একটা হচ্ছে D প্লাস D3,
অর্থাৎ শুধুমাত্র দি থাকবে, দি এর পরে সিগন্যাল ওয়ার্ড হিসেবে দি থাকবে, দি এর পরে আর্টিকেলের অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকবে। এক্ষেত্রে পজিটিভ করার ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে নো আদার। পজিটিভ করার ক্ষেত্রে কি ইউজ করব? নো আদার। আর অফ অল অথবা অফ এনি থাকলেও কি হবে? নো আদার সেন্টেন্স হবে। সাধারণত অফ অল অথবা অফ এনি যুক্ত থাকে এই রুস্টের মধ্যে। অর্থাৎ সুপারলেটিভ শুধুমাত্র দ্বিযুক্ত সুপারলেটিভ যে ডিগ্রিগুলো আছে ওই ডিগ্রির মধ্যেই অনেক ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পরে অফ অল অথবা অফ এনি এক্সট্রা অ্যাড করা হয়। এই ক্ষেত্রে ওইটার ক্ষেত্রে আমরা কি করব? নো আদার নিয়ম প্রয়োগ করব। আর একটা বিষয় হচ্ছে অফ অল অথবা অফ এনি যদি থাকে সুপারলেটিভ ডিগ্রির মধ্যে, এটা কম্পারেটিভ করার ক্ষেত্রে অফ অল অথবা অফ এনির কাজটা থেকে যায়, বাট পজিটিভ করার ক্ষেত্রে অফ অল এবং অফ এনি দুইটাই বাদ যাবে। তারপর আসছে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অব্দি থাকে, ওয়ান অব্দি থাকলে পজিটিভ করার সময় হচ্ছে ভেরি ফিউ বসবে। পজিটিভ করার সময় কি বসবে? ভেরি ফিউ। আর জেনারেলি আমাদের নো আদার ইউজ করব। এই দুইটা ধাপে আমরা কি করব? এই কাজটা করব। তারপরে এবার দেখি বাকি রুলসটা আমরা কিভাবে পজিটিভ করি। ভেরি ফিউ। এবার আমরা দেখব পজিটিভ করার নিয়ম। রুল 1, রুল 1 এর মধ্যে আমরা দেখতেছি, আমরা লিখব সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম। শুরুতে নো আদার অথবা ভেরি ফিউ বুঝবে। আমরা ফার্স্ট ধাপ কি পেলাম? নো আদার অথবা ভেরি ফিউ বুঝবে। নাম্বার 2, দ্বিতীয় ধাপ কি? নো আদার অথবা ভেরি ফিউ বুঝবে। এরপর বুঝবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম, অর্থাৎ D1 প্লাস তৃতীয় ধাপ হচ্ছে অ্যাডজেক্টিভের কি পেলাম আমরা? সরি, শুরুতে ভেরিয়েবল, সরি অ্যাডজেক্টিভ এর পরের অংশ হবে, সরি একটু মিসিং করে ফেলছি আমি। অ্যাডজেক্টিভ এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস D1 প্লাস S ভার্ব প্লাস S অথবা সো প্লাস D1 প্লাস S প্লাস প্রদত্ত সাবজেক্ট বুঝবে। তাহলে আমরা কি পেলাম? শুরুতে নো আদার অথবা ভেরি ফিউ বুঝবে, এরপর বুঝবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস ভার্ব বুঝবে, সো অথবা এস বা এস অথবা সো বুঝবে, প্লাস D1 বুঝবে, প্লাস এস বুঝবে, প্লাস প্রদত্ত সাবজেক্ট বুঝবে। এবার আমরা দেখি এখানে আরেকটা নোট লিখবো। নোটটা কেন লিখি? ক্লিয়ারেন্সের জন্য। আমরা সিগন্যাল ওয়ার্ডের ব্যবহারগুলো দেখে আসলাম, এর সাথে আমরা ক্লিয়ারেন্সটা রাখি, মানে স্বচ্ছতা রাখতে হবে, এই জন্য আমরা নোট লিখবো। নোটটা কি লিখবো? ভেরি ফিউ এর পরে নাউন ও ভার্ব প্লুরাল হয়। পাশাপাশি
of all অথবা of any positive করার সময় বা যাবে। এটা হচ্ছে আমাদের নোটটা। তাহলে কি বললাম আমরা ভেরিফাই এর পরে নাউন ও ভার্ব প্লুরাল হয়, পাশাপাশি অফ অল অথবা অফ এনি পজিটিভ করার সময় বা যাবে। এখন আমরা দুটো সেন্টেন্সের প্রয়োগ দেখি। আমরা দুইটা টার্ম ইউজ করছি, একটা হচ্ছে ভেরিফাই বুঝবে, একটা হচ্ছে নো আদার বুঝবে। আমরা আগে সংকেত দিচ্ছি সিগন্যাল ওয়ার্ডগুলো, যে ভেরিফাই কোথায় বুঝবে এবং নো আদারটা কোথায় ইউজ করব। যদি দেখি আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে অ্যাডজেক্টিভের আগে ওয়ান অফ দি যুক্ত আছে, তাহলে আমরা ভেরিফাই ইউজ করব, আর অন্য ক্ষেত্রগুলোতে আমরা শুধুমাত্র নো আদার ইউজ করে যাব। আমরা ওকে উদাহরণ দেখি। এটা কি করবো পজিটিভ, সেম টু সেম এই সেন্টেন্সটি একটু ঘুরে লিখতেছি। ঢাকা is one of the oldest cities in বাংলাদেশ। এটাকে আমরা পজিটিভ করব। এই দুইটা সেন্টেন্সকে আমরা পজিটিভ করব। এখন এই দুইটা সেন্টেন্সকে আমরা দেখি পজিটিভ করি, শুরু করি কার্যক্রমটা। তো এই দুইটা সেন্টেন্সকে শুরু করতে হলে প্রথম ফার্স্ট আমরা আসি এই সেন্টেন্সটাকে যদি আমরা করি পজিটিভ করব। পজিটিভ করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম এই বাক্যের মধ্যে কি আছে, শুধুমাত্র দ্বিযুক্ত আছে অ্যাডজেক্টিভের আগে, তাহলে আমরা করব বাক্যটাকে নো আদার দি। শুরুতে আমরা ইউজ করলাম নো আদার। এরপরে দাবটা ছিল আমাদের অ্যাডজেক্টিভের যে পরবর্তী যে অংশটা আছে এই অংশটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে অ্যাডজেক্টিভের পরবর্তী অংশ আছে কি, সিটি ইন বাংলাদেশ। সিটি ইন বাংলাদেশ ইউজ করব। তাহলে অ্যাডজেক্টিভের পর অংশ চলে আসলে এরপর আমরা ইউজ করব ভার্ব। দেওয়া আছে এখানে কি, ইজ। তারপর আমরা বলছি সো অথবা এস বলবে। এখানে এই সো অথবা এস যদি আমাদের অ্যাডভান্স চৌধুরী এডুকেশন বিভিন্ন বইয়ের মধ্যে আমরা একটা জিনিস দেখি যে সো অথবা এস যে কোনো একটা ব্যবহার করলে হয়, কিন্তু বেসিক্যালি সো এবং এস এর নিয়ম পজিটিভ সেন্টেন্সের মধ্যে, সোটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্সের মধ্যে প্রয়োগ হচ্ছে। ক্লিয়ারলি সো ডট এস এই অংশটার প্রয়োগ হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের মধ্যে, আর এস ডট এস পজিটিভ প্লাস নেগেটিভ দুই ধরনের সেন্টেন্সে প্রয়োগ করা যায়। তবে আমরা এখানে জানলে আমরা সো ইউজ করি। আমি এস দিলে সমস্যা হবে না, যেহেতু আমাদের বইগুলোতে যারা রুলসটা প্রয়োগ করা হয়েছে। তাহলে আমরা ইউজ করলাম সো। এর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এখানে দেয়া আছে ওল্ডেস্ট। মূল অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি, ওল্ডেস্ট। এটা পজিটিভ ফর্ম হচ্ছে কি, ওল্ড। আমরা এখানে ইউজ করব ওল্ড। তারপর অতিরিক্ত এস নিয়ে আসলাম এস। এবার পরবর্তী বাক্যে সাবজেক্ট তৈরি। সাবজেক্ট কি আছে, ঢাকা। শেষ হয়ে গেল। এবার সেকেন্ড সেন্টেন্সে চলে আসি। সেকেন্ড সেন্টেন্সে বলছি কি, ঢাকা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটিজ ইন বাংলাদেশ। এখানে নিয়ম অনুযায়ী আমরা এখানে ভেরিফাই বসে, যেহেতু ওয়ান অফ দি যুক্ত আছে ইউজ করলাম আমরা ভেরিফাই। তাহলে ভেরিফাই এরপর অ্যাডজেক্টিভের পর আছে সিটিজ ইন বাংলাদেশ। আমরা বলছি যে ভেরিফাই এর পর নাউনটা প্লুরাল হয়, তাহলে সিটিজ প্লুরাল দেওয়াই আছে, সিটিজ ইন বাংলাদেশ। তাহলে ভেরিফাই সিটিজ ইন বাংলাদেশ চলে আসলো। এরপর আমরা ইউজ করবো ভার্ব। ভার্ব দেখাচ্ছে ইজ। এবারে এই যে দুইটা নাউন প্রিপোজিশন ইন দ্বারা যুক্ত হয়েছে, যখন প্রিপোজিশন ইন দ্বারা দুইটা নাউন যুক্ত হবে অথবা যে কোনো প্রিপোজিশন অফ দ্বারা যুক্ত করতে পারে, দুইটা নাউন যখন প্রিপোজিশন দ্বারা যুক্ত হবে ওই ক্ষেত্রে বাক্যের সাবজেক্ট নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে কোনটা কেন বাক্যের সাবজেক্ট দেবো। এখানে কি বাংলাদেশ সাবজেক্ট হবে না সিটিজ সাবজেক্ট হবে।
ক্লিয়ার একটা কথা। যদি দুইটা এরকম থাকে প্রিপোজিশন দ্বারা যুক্ত দুইটা নাউন থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা অলওয়েজ আমরা অনুসরণ করব প্রিপোজিশন আগের যে নাউনটা আছে এটা, অর্থাৎ প্রিপোজিশন আগের নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটি সিঙ্গুলার হবে, আর আগের নাউনটি যদি প্লুরাল হয় তাহলে ভার্বটি প্লুরাল হবে। অর্থাৎ এখানে নির্ভর করে সাবজেক্ট হিসেবে আমরা মেইনলি কাউন্ট হবে কোনটা, সিটিজ, তাহলে এখানে হবে কি, যে পরিবর্তন হয়ে যাবে আ, তাহলে ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আ। এবার সো অথবা এস, কিন্তু এটা হাবুদুক বাক্য আমরা এস ইউজ করি, সো দিলেও নিয়মন যে ভুল হবে না। এবার অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ওল্ড, ওল্ডেস্টের পজিটিভ ফর্ম ওল্ড প্লাস এস প্লাস ওল্ড টু সাবজেক্ট ঢাকা। এখন এই সেন্টেন্সটার মধ্যে আমাদের এখানে এই যে ওয়ান অফ দি আমরা ইউজ করছি, এখানে ওয়ান অফ দি আমরা এই সেন্টেন্সটা এইভাবে থাকতে পারে পরীক্ষার সময় বা অনেক সময় এইভাবে ঘুরে দিতে পারে, এর ফেরা কাটা দিল, আর এখানে অফ অল সিটিজ এই অংশটা ইউজ করতে পারে, অফ অল সিটিজ। তাহলে এই ক্ষেত্রে আবার কি হবে, এই সেন্টেন্সটাকে আবার পজিটিভ করলে আমাদের আগের সেন্টেন্সটা চলে যাবে। কিভাবে চলে আসবে, কারণ এই যে সেন্টেন্সটা এখানে দেয়া আছে, তাহলে এখানে হবে কি, শুরুতে বলবে নো আদার, অফলের জন্য নো আদারের নিয়মই প্রযোজ্য। এরপর বলছি কি, সিটিজ ইন বাংলাদেশ, যখন অফলটা বাদ যাবে এই যে নাউনটা প্লুরাল আছে, প্লুরাল নাউনটা বুঝবে না, এখানে হয়ে যাবে কি সিঙ্গুলার। কথাটা বুঝতে পারলাম যে আমাদের যদি অফ অল থাকে, অফ অল থাকলে এই ক্ষেত্রে নাউনটা প্লুরাল হয়, কিন্তু অফ অল যুক্ত যখন বাক্যটাকে আমরা পজিটিভ করি বাক্যের শুরুতে নো আদার বসে, আর নো আদারের পরে সাধারণত নাউনটা সিঙ্গুলার হয়, তাহলে এই প্লুরাল অফ অলটা যখন বাদ দিব, অফ অলের কারণে এই নাউনটা প্লুরাল হয়েছে, আর অপর বাদ চলে গেলে এই নাউনটা আবার কি হয়ে যাবে, সিঙ্গুলার হয়ে যাবে। কথা বুঝতে পারছো কি বলছি, যখন আমরা অপরটা বাদ দিব, বাদ দিলে এই অপর বাদের সাথে সাথে এই নাউনের যে এস বাই ইয়ে যুক্ত আছে প্লুরাল ফর্ম ব্যবহার, প্লুরাল ফর্ম ই করার ক্ষেত্রে গঠনের ক্ষেত্রে এস বাই ইয়ে যুক্ত আছে, এই এস বাই এস বাদ দিয়ে এটাকে সিঙ্গুলার করতে হবে। এখানে সিটিস কে ইএস বাদ দিলে লাস্টে কি এটা হয়ে যাবে কি ওয়াই, এই আইটা হয়ে যাবে ওয়াই, তাহলে সিটি এটা হচ্ছে নো আদার সিটি ইন বাংলাদেশ, বারটা হবে সিঙ্গুলার ইজ সো ওল্ড এস ঢাকা। ওকে, এরপর কিন্তু আমাদের আজকে আলোচনা থাকলো। তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই এখান থেকে ডিগ্রিগুলো পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভ করতে হয় অবশ্যই এক্সারসাইজগুলো করে নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।